আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয়, শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা। এরপরে টনিস ডায়েরি এআইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে। এরপরে মাহফুফ খান আপনি লিখেছেন ইস্তিনজার পর ঢিলে ব্যবহার করার সময় মেসওয়াক করা যাবে কিনা। আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয়, শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা। না, শীতের সময় বিয়ে কোনো বিশেষ কোনো ফজিলত নাই, হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয়, আসা যাওয়া সহজ হয়, ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না, আয়োজন অনুষ্ঠান ইত্যাদিতে হয়তো সেসব কারণে তারা করেছেন কিনা, আল্লাহ আলম। তবে শীতকালের সাথে বিবাহ করার কোনো সম্পর্কের কথা কোন হাদিস কোথাও বলা হয়নি। এরপরে মাহফুফ খান আপনি লিখেছেন ইস্তিনজার পর ঢিলে ব্যবহার করার সময় মেসওয়াক করা যাবে কিনা। ইস্তিনজার পর আপনি ঢিলে ব্যবহার করবেন, এরপর মেসওয়াক করার কোনো অসুবিধা নেই। মেসওয়াক ওযুর সময় করা সুন্নাহ। ওযুর সময় যেমন মেসওয়াক হতে পারে, তারপরে নামাজের সময় মেসওয়াকের কথা বলা হয়েছে, তারপর বাসা বাড়িতে প্রবেশের সময় মেসওয়াক করতে বলা হয়েছে, কোনো মিটিং কোনো সভার সময় মেসওয়াক করতে বলা হয়েছে, বিভিন্ন সময় মেসওয়াকের গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন বিভিন্ন সময় যদি মেসওয়াক করতে মেসওয়াকের নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেতে, তাহলে আমি এটাকে নির্দেশ করতাম, ফরজ করে দিতাম। তো এত গুরুত্বপূর্ণ মেসওয়াক, এই জন্য ইস্তিনজার পর ঢেলার পর অপবিত্র অবস্থায় মেসওয়াক করা যেতে পারে, অর্থাৎ এখন ওযু করেন নাই, বিনা ওযুতে আসেন অবস্থায় মেসওয়াক করতে পারেন। এরপরে টনিস ডায়েরি এআইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে, পড়লে কোন নিয়ম পড়বে। না, মেয়েরা বাসায় জুমার নামাজ পড়বে না। জুমার নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই। তারা যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন, সেখানে আলাদা ব্যবস্থা থাকে, বাজারে আসেন এরকম পরিস্থিতিতে, তাহলে জুমা চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে, কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য, জুমা নয়। তারা বাসায় জোহর নামাজ পড়বেন।